নরসিংদী জেলার শিবপুর থানায় চৌগড়িয়া আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠে ঘটে গেছে খুবই দুঃখজনক একটি ঘটনা। আপনারা দেখতে থাকুন। নরসিংদী জেলার শিবপুর থানার চৌগড়িয়া গ্রামে অবস্থিত চৌগড়িয়া আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠে ঘটে গেছে নেক্কারজনক এক ঘটনা। বহিরাগতদের হামলায় গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন এক ইংরেজি বিষয়ের শিক্ষক। জানা যায় ওই শিক্ষককে কিছু বহিরাগত ব্যক্তি অন্য স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অনুরোধ জানায়। তবে শিক্ষক জানায় তার কাছে ইতিমধ্যে পর্যাপ্ত শিক্ষার্থী রয়েছে, এই মুহূর্তে নতুন করে কাউকে পড়ানো সম্ভব নয়। এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বহিরাগতরা। ঘটনার কয়েকদিন পর পরিকল্পিতভাবে শিক্ষককে স্কুলের বাইরে ডেকে এনে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। নির্মম আঘাতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এই সময় স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের আটক করে স্কুলে নিয়ে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং এটা একটা উশৃঙ্খল হয়ে যায়। তারপর আমরা সকলে নিয়ে এসে জানতে পারি আমাদের স্যারকে মারা হয়েছে। আচ্ছা বলবো, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নেই, যে একটা যে বলা হবে দেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি, তা তো এখন একটা নতুন গভর্নমেন্ট এসেছে। এই গভর্নমেন্টের কাজ কি? শিক্ষকদের নিরাপত্তা দেওয়া। যে এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে তৈরি করে কে? এই শিক্ষক। যাকে মারা হয়েছে তার অবস্থা তো খুব গুরুতর। দেখতে পাচ্ছেন যে শিক্ষকের ছোঁয়ায় একটি ছাত্র উন্নত হয়, সেই শিক্ষককে এভাবে লাঞ্ছনা করা হলো। আমরা কোনোভাবেই চাই না এরকম বাংলাদেশ। আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে থাকবে শান্তি, সম্প্রীতি, শিক্ষক শিক্ষার্থীদের সম্পূর্ণ নিরাপত্তা। ধন্যবাদ। সর্বোপরি আমি একটি কথাই বলবো, যে বা যারা এই কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে আটক বহিরাগতদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও ঘটনার সুস্থ বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। আইনের আওতায় হয়েছে, তাদেরকে কঠিন বিচার করা হবে। অলরেডি আমাদের ইউনূস স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। আমি চাই যে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ পরিমাণে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। সর্বোচ্চ লোকের এখানে উপস্থিত আছে। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার তোমাদের স্যার সুস্থ আছে, তোমরা কি স্যারকে সম্মান করো না? তোমাদের স্যার কি বলেছে? কি বলেছে তোমাদের স্যার? বলো। সর্বোচ্চ বিচার পেয়েছে। এখন তোমাদের কাছে কি অনুরোধ করেছে? তবে মনে রাখতে হবে, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের উপর হামলা মানে আমাদের ভবিষ্যতের উপর আঘাত। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ডেস্ক রিপোর্ট, শাকিল, ভয়েস 24 বিডি, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।